লোক আসছে সিকিউরিটিকে ভাঙচুর করছে, ভাঙচুর করে পরে আগুন লাগাইছে। যারা এই যে এখানে আছে, যারা কালকে ঘোষণা দিচ্ছে তারাই সংগঠন আমরা বলতে কিন্তু গতকালকে আপনারা জানেন, গতকালকে রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও এই ঘোষণা এসেছিল যে বাংলাদেশ থেকে উদীচী এবং ছায়ানটের নাম নিশানা মুছে দেবে। যারা প্রকাশ্যে, আপনারা ভিডিও ফুটেজ আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, তারা ভিডিও লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে। যারা ঘোষণা দিয়েছে তারা এটার সাথে যুক্ত, এবং এই বর্তমান যে সরকার, যারা এই নীরবভাবে এই কাজটি সংগঠিত হতে দিয়েছে, তারা এই দায় দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা ছিল না সরকারের যে আমাদেরকে সহযোগিতা করা, সুতরাং তারা ধরাইতে পারে এই নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর উপর। এই কারণেই তারা আমরা সকাল থেকে যোগাযোগ করার পর এখনো পর্যন্ত তারা আসে নাই। এখন আগুন নিভেই যাচ্ছে, হামলা করার আগেই তো বন্ধ করতে পারতো, ইচ্ছাকৃতভাবে করে নাই। সমাজের জন্য সেই পরিবেশ তারা সৃষ্টি করে এখনো কোনো এবং বর্তমানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। এই মুহূর্তে কতজন ছিল রয়েছে, তাদের কেউ আহত হয়েছে কিনা কেউ যেতে পারছি না। আপনার নাম পরিচয় কিছু তো বলবেন। আমার নাম কথা বললাম দেখেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট। গতকালকে চাকসুতে দাঁড়িয়ে মাইক ধরে লাইভে এসে তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে উদীচী এবং ছায়ানটের নাম নিশানা মুছে দিবে। কারা হামলা করেছে এটা একদম স্পষ্ট, এবং সরকার এটা জানে যে এই হামলা হতে পারে। তাদেরকে আমরা অসংখ্যবার জানিয়েছি সকাল থেকে যে উদীচীতে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রথম আলোতে হামলা হয়েছে। তারা এইসব করছে, তারা একদম স্পষ্ট। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে, এবং যারা ঘোষণা দিয়েছে তারা এখনো দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে কারা এখানে হামলা করেছে। ক্ষয়ক্ষতি তো উদীচী অফিসে একটি, আমার ধারণা কোনো কাগজপত্র নেই, একেবারে সম্পূর্ণ সবকিছুই একদম সবকিছু ছাই হয়ে গেছে, এটা আমরা ধারণা করছি। ভেতরে গেলে আমরা বুঝতে পারবো। গতকালকের পর থেকে কি আপনারা কোনো ধরনের থ্রেট ফিল করছিলেন কিনা? আপনারা থ্রেট ফিল করা তো আপনারা দেখেছেন, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে নাম নিশানা মুছে দিবে। আমরা ওরা তো থ্রেট দিয়েছে, কিন্তু আমরা ভয় পেয়েছি কিনা যদি সেই প্রশ্ন করেন, তাহলে আমরা বলবো যে অবশ্যই না। কারণ আপনি দেখেন 99 সালে যশোরে আমাদের 10 জন শিল্পী কর্মীকে হত্যা করেছিল, তারপরে আমরা থেমে থাকিনি। 2005 সালে নেত্রকোনায় আমাদের 2 জন কর্মী সহ 8 জনকে সেখানে হত্যা করা হয়েছিল। আমরা তারপরেও আমাদের কার্যক্রমে একদিনের জন্য বন্ধ থাকেনি, এবং গতকালকে যে হামলা আসার পরেও, থ্রেট আসার পরেও আমরা বলেছি যে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করবো, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আজকে আমরা ছায়ানটের সামনে গিয়ে কর্মসূচি পালন করে এসেছি। আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমরা খবর পেয়েছি যে এইখানে হামলা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে বলতে চাই, আপনারা হামলা করে হয়তো উদীচী অফিস জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু উদীচীর কার্যক্রম গতকালকে যেভাবে অব্যাহত ছিল আজকেও সেইভাবে অব্যাহত থাকবে। এবং যারা এই হামলার সাথে জড়িত, রাষ্ট্রপক্ষ এবং প্রশাসনকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তির আয়তায় আনতে হবে। অন্যথায় উদীচী সারা বাংলাদেশে যেইভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হয়, সেইটা আমরা জারি রাখবো।